এভাবে ব্রয়লার মুরগির মাংস রান্না করলে এর স্বাদ দেশি মুরগির মাংসের চাইতেও বেশি সুস্বাদু হয়। যে খাবে সে বুঝতেই পারবে না এটা ব্রয়লার মুরগি। তো খুব সহজেই মজাদার এই রেসিপি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। তো চলুন দেখে নেই খুবই মজাদার এই রেসিপি সহজেই কিভাবে তৈরি করছি। তো প্রথমেই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে ব্রয়লারের মাংসগুলোকে ভেজে নিব। এখানে আমি 2.5 কেজি ওজনের একটি চিকেন নিয়েছি। ব্রয়লারের মাংস এভাবে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। তো আমি লবণ হলুদ দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো প্যানের মধ্যে খুবই সামান্য সাদা তেল এবং চিকেনের ভাজা তেল দিয়ে দিলাম। এরপর এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজার পর এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। তো পেঁয়াজের পেস্ট খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়ার পরিমাণ বেশি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তো এখন আমি মশলাগুলোকে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই বেশি আসবে। তো এখন এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা দিয়ে দিবেন। তো মশলা খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল বের হয়ে গেছে তখনই বুঝতে পারবেন মশলা কষানো হয়েছে। বেশ কিছুক্ষণ সময় মশলা কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আগে থেকে ভেজে নেওয়া চিকেনগুলো দিয়ে দিলাম। তো মশলার সাথে চিকেনগুলোকে এখন বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিব। মশলার সাথে চিকেন কষানোর জন্য চিকেনের সাথে অল্প অল্প পানি দিয়ে দিব যাতে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিকেনগুলো কষিয়ে নিয়েছি। তো এখন আমি আগে থেকে ভেজে নেওয়া কিছু আলু দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দেওয়ার পর আরো কিছুক্ষণ সময় চিকেনগুলোকে কষিয়ে নিব। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে চিকেনগুলোকে কষিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে চিকেন কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। এখানে আমি 3 কাপের মতো গরম পানি দিয়েছি। তো গরম পানি দেওয়ার পর এখন আমি চুলার হিটটাকে হাই হিটে করে দিব পানিগুলো খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন ঝোল ফুটে এসেছে। তো এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম হিটে রেখেছি। তো মিডিয়াম হিটে চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ সময় কুক করব যাতে চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো উপর থেকে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো চিকেনের উপরে কিছু চিকেন মশলা দিয়ে দিচ্ছি। তো আমি রাঁধুনি ব্র্যান্ডের চিকেন মশলা 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে মশলা মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা কিন্তু এই পর্যায়ে দিবেন, আগে দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে না। তো এই পর্যায়ে দিলে কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন আমি আরো কিছুক্ষণ সময় চিকেনগুলোকে কুক করব, ঝোলগুলো একটু শুকিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ সময় চিকেন কুক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঝোল কিন্তু শুকিয়ে গেছে। তো উপর থেকে কিছু জিরা আর গরম মশলা ভেজে নেওয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ মশলা উপর থেকে দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার ব্রয়লার চিকেন। এভাবে যদি আপনারা ব্রয়লার চিকেন রান্না করেন এর স্বাদ কিন্তু দেশি চিকেনের চাইতেও বেশি ভালো হবে। যে খাবে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার চিকেন খেয়েছে। তো আপনারা একবার হলেও এভাবে ব্রয়লার চিকেন রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ এতটাই, খেলে আপনারা নিরাশ হবেন না। তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।